এবছর হোলিতে আমরা সবাই গেছিলাম পুরী। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল ঠিকই, তবে সত্যি আমি নিজে এটা বিশ্বাস করি যে জগন্নাথ মহাপ্রভুর ডাক না আসলে কিন্তু পুরী যাওয়া হয়ে ওঠে না। আমি অনেক বছর বাদে গেলাম পুরী, তাও আবার ট্রেনে। দারুণ আনন্দ হচ্ছিল যে বহুদিন বাদে হাওড়ায় রাতের ট্রেনে যাব পুরী। এই রাতের ট্রেন জার্নিটা বেশ ভালো লাগে, সময়টা তাড়াতাড়ি কেটেও যায় আর সকাল হতেই পৌঁছে যাব। আমরা যদিও বাড়ি থেকে ডিনার করেই গেছিলাম, তাও আমি সাথে করে নিয়ে গেছিলাম একটা পেস্ট্রি। সকালে ঘুম ভাঙতেই জানলার ধারে বসে পড়েছিলাম, আর ট্রেনে জানলার ধারে বসে চারিদিক দেখতে দেখতেই পৌঁছে গেলাম পুরী স্টেশন। খুব মজা হচ্ছে, অনেকদিন বাদে পুরী এসেছি। স্টেশন থেকে হেঁটেই অটোতে উঠে পড়েছি, তো লাগেজগুলো পেছনে রেখে দিয়েছি। এখন অটোতে করে যাচ্ছি হোটেলের দিকে। আমরা বুক করেছি হোটেল হরাইজন, তোমাদের তো দেখাচ্ছি হোটেলটা। চলো দেখতে থাকো। অটো আমাদের মেরিন ড্রাইভের রাস্তায় উঠে পড়েছে। দেখো কি অপূর্ব লাগছে সমুদ্রটা দেখতে। চলে এলাম হোটেল হরাইজনের সামনে। পুরী স্টেশন থেকে মাত্র 15-20 মিনিটেরই দূরত্ব। একদম মেরিন ড্রাইভের ওপরেই হোটেলের লোকেশন। আর বিচটা দেখে নিজেদেরকে আটকে না রাখতে পেরে লাগেজগুলো রিসেপশনেই রেখে আমরা ছুটে চলে গেলাম সমুদ্র উপভোগ করতে। সকালে এত খিদে পেয়ে গেছিলো, তো ট্রেন থেকে নেমেই ভাবছিলাম যে কিছু একটা খাই। তারপর দেখলাম ম্যাগি পাওয়া যাচ্ছে গরম গরম, তো এটা মিস করতে হবে না। এই সমুদ্রের এই সৌন্দর্যটা দেখতে দেখতে ম্যাগি খাওয়ার অনুভূতিটাই পুরো আলাদা। ম্যাগিটাও অসাধারণ হয়েছে। বাড়িতে ম্যাগি খাওয়া আর এখানে বসে ম্যাগি খাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।